আলিম কোনদিন রেশনের জন্য রাস্তায় কিন্তু লাইনে আসে নাই। যেরকম ঠিক না বেঠিক? দেশে বিভিন্ন সময় যত দুর্ভিক্ষ এসেছে কেউ বলতে পারবে না কোনো আলিম দুর্ভিক্ষের সময় লাইনে দাঁড়িয়েছে। মাদ্রাসায় পড়লে কোনোদিন কেউ ভিক্ষুক হয় না, অভাবী হয় না। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ বলতেন, মৌলবীরা ভাত খায় না, মৌলবীরা কুরমা ফুলাও খায়। যেরকম ঠিক না বেঠে? আলেমরা ভাত খায় না, ওরা কুরমা ফুলাও খায়। মুহতারাম হাজরিন, মা বলে মাদ্রাসায় পড়াইব, বাবা বলে স্কুল কলেজে পড়াইব। এই ঝগড়াঝাটির শেষে সর্বশেষে ছেলেটাকে মায়ের কথার প্রাধান্যতা দিয়া বাবা রাজি হয়ে গেল, পরিবারের মধ্যে কোনো ঝগড়া কোনো বিবাদ সৃষ্টি করার প্রয়োজন নাই, আমাদের দাম্পত্য জীবনে কোনো ধরনের কলহ সৃষ্টি করার দরকার নাই, যাও মাদ্রাসায় পড়াইলাম, যাও দেও মাদ্রাসায়। ছেলে লেখাপড়া করছে, অনেক দিন লেখাপড়া করে এখন লেখাপড়া শেষে বাড়িতে আসবে। কোথায় আসবে? লেখাপড়া শেষ করে টাইটেল ক্লাস সনদ নিয়ে মাস্টার্স দিয়া এখন বাড়িতে আসবে। বাবা গেছে নিজের ছেলেকে আগাইয়া নিয়ে আসার জন্য, ঢাকা থেকে নিয়ে আসবে, চট্টগ্রাম থেকে নিয়ে আসবে, সিলেট থেকে নিয়ে আসবে। বাবা গেছে ছেলেকে লেখাপড়া শেষ তাকে বাড়িতে নিয়ে আসবে। বাবার বয়স তো হয়েছে, এখন বয়স হইলে বিভিন্ন রোগ সুগে মানুষের ফায় না কিতা হল যৌবনকালে এটা বুঝে আসে না। যখন বয়স হয় তখন এটা অটোমেটিক বুঝে আয় যে যখন বয়স হয় তখন আস্তে 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 বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়। এক সময় এই রোগেই তার জীবন সমাপ্তি ঘটে। ছেলেকে বাড়িতে নিয়ে আসার পথে বাবার প্রস্রাবে ধরছে। কি ধরছে? পেশাবে ধরছে। ছেলে বাবাকে বাড়িতে নিয়ে আসার, এই ছেলেকে বাড়িতে নিয়ে আসার পথে বাবার প্রস্রাবে ধরছে, পেশাবে ধরছে। বাবা প্রস্রাব করবে, লেখাপড়া উনি জানে না, কোরআন হাদিসের বিধিবিধান মসলা মসাইল জানে না। বাবা প্রস্রাব করতে বইছে পশ্চিম দিকে। কোন দিকে? ছেলে তো লেখাপড়া করে টাইটেল পাস করে আইছে, ছেলে তো জানে যে কিবলামুখী হইয়া প্রস্রাব করা নিষেধ। মাইমাতন্যাদি কিবলামুখী হইয়া প্রস্রাব করা নিষেধ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি জিজ্ঞেস করে, আইয়ু আল্লিমুকুম নবিয়ুকুম হাত্তাল খিরাতা, হে নবী তোমাকে কি তোমার হে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ইহুদি জিজ্ঞেস করে, হে সালমান ফারসি তোমার নবী কি তোমাকে প্রস্রাব পায়খানাও শিক্ষা দেয়? আল্লাহর নবী তোমাকে কি প্রস্রাব পায়খানা ব্যবহারের জিনিসও শিক্ষা দেয়? সালমান ফারসি বলেন, হ্যাঁ আমার নবী আমাকে প্রস্রাব পায়খানা কিভাবে করতে হয় তাও শিক্ষা দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাকে নিষেধ করেছেন, নাহানা নাস্তাকবিলাল কিবলাতা ওয়া নাস্তাদবিরাহা, কিবলামুখী হয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন, কিবলাকে পিছন দিয়ে প্রস্রাব করতেও নিষেধ করেছেন। এটা হইল প্রস্রাব পায়খানার আদব। প্রাণের ভাইয়েরা আমার, আসুন যে কথা বলছিলাম তা হইলে কিবলাকে সামন দিয়ে যেমন প্রস্রাব পায়খানা করা নিষেধ, কিবলাকে পিছন দিয়ে প্রস্রাব পায়খানা করাও নিষেধ। বাবা প্রস্রাব করতে বসছে কোন দিকে? কিবলামুখী হইয়া। কোন দিকে? কিবলামুখী হইয়া প্রস্রাব করতে বসছে। ছেলে যখন দেখলো, হায় রে হায়, সারা জীবন লেখাপড়া করলাম, কিবলামুখী হইয়া প্রস্রাব পায়খানা করতে নিষেধ, আমার বাবা দি দেখা যায় ফইলি বিসমিল্লাহ কিবলামুখী হইয়া প্রস্রাব করতে বসে। এখন ছেলে কয়, বাবা আল্লাহর দোয়াই আপনি পশ্চিমে কিবলামুখী হইয়া প্রস্রাব করবেন না, আল্লাহ নিষেধ করছেন, নবী নিষেধ করছেন, ইসলাম এটা এই বিধান নাই। বাবা পশ্চিম দিকে বসছিল কিবলামুখী হইয়া প্রস্রাব করতে, কইরে ফুলারে ফড়াইলাম দিয়া ই লাগাই দিছে উল্টা পাল্টা। আচ্ছা যা, আমরা তো কারবার হইল উল্টা। বাবা
যেই ছেলে নিষেধ করছে কিবলামুখী হয়ে প্রস্রাব করতে, ছেলে বাবার কথা, ছেলের কথায় বাবা সাথে সাথে বিপরীত অবস্থানে নিল পূর্ব দিকে। এখন ছেলে যখন দেখে বাবা আগে বসছিল কিবলার সামনে নিয়ে, এখন প্রস্রাব করতে বসছে ছিল। ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। জাহিলিয়তের যুগে নবী দুনিয়াতে আগমনের পূর্বে আরবের বর্বর মানুষ, আরবের জাহিল মূর্খ মানুষেরা কি করত, তাদেরকে যখন কোনো সংবাদ দেওয়া হতো তোমাদের মেয়ে সন্তান হয়েছে, তাদের চেহারা বিবর্ণ হয়ে যেত, এরা নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে মানুষের আড়ালে চলে যেত, অথবা ওই মেয়ে সন্তানটাকে জীবন্ত মাটির নিচে দফন করত। নাউজুবিল্লাহ। এই ছিল নারীদের প্রতি অবমাননা, নারীদের প্রতি অবিচার। এই নারীদের প্রতি যে অবিচার মানুষ জাহিলিয়তের যুগে করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন মর্যাদা দিয়েছেন যে মর্যাদা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দুনিয়ার কোনো জাতি দেয় নাই, দুনিয়ার কোনো ধর্ম দেয় নাই, দুনিয়ার কোনো কিতাব দেয় নাই। এই কিতাব একমাত্র কোরআন, যারা নারী জাতিকে সম্মান দিয়েছে, নারী জাতিকে ইজ্জত দিয়েছে। নারী জাতির ইজ্জত আর সম্মানের চাবিকাঠি হচ্ছে পর্দা। জুড়ে কোন ঠিক না বেঠি? সুতরাং পর্দা এমন এক জিনিস, যে জিনিসের দ্বারা নারী জাতি সম্মান পায়। আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা খেজুর নিয়ে বসে আছেন, খাবার খাইবেন। এমন সময় একজন মহিলা আসলো, ডান কুলে একটা মেয়ে সন্তান, বাম কুলে আরেকটা মেয়ে সন্তান। 2টা মেয়ে সন্তানকে নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে ওই মা ভিক্ষা সওয়াল করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা খেজুর নিয়ে বসে আছেন, খাবেন। হযরত আয়েশা ওই মহিলাকে দেখে নিজের অন্তরে দয়া আসলো, মায়া সৃষ্টি হয়ে গেল। হযরত আয়েশা ওই 3টা খেজুর নিজে না খেয়ে ওই ভিক্ষুক মহিলাকে দিয়া দিলেন। 3টা খেজুর দিয়া দিলেন, নিজের জন্য একটা খেজুরও রাখলেন না। আল্লাহু আকবার। ওই ভিক্ষুক মহিলা 3টা খেজুর বন্টন করলো, নিজের জন্য একটা রাখলো, ডান কুলের মেয়েকে একটা দিল, বাম কুলের মেয়েকে আরেকটা খেজুর দিল। 2 মেয়ে 2টা খেজুর হাতে নিল। মা নিজের হাতের মুঠের ভিতরে নিজের খেজুরের জন্য বরাদ্দকৃত খেজুরটা রেখে দিল। 2 ডান কুলের মেয়ে বাম কুলের মেয়ে খেজুর পেয়ে সাথে সাথে খেয়ে ফেললো। মায়ের হাতে যে খেজুরটা ছিল, ওই খেজুরটা নেওয়ার জন্য 2 মেয়ে 2 দিক থেকে হাত বাড়াইলো। মা একটা মেয়ে সন্তানকে কি পর্যন্ত মহব্বত করে, মা একটা মেয়ে সন্তানকে কি পর্যন্ত ভালোবাসে। মা নিজের জন্য রেখে দেওয়া খেজুরটা নিজে না খাইয়া 2 টুকরা করে ডান কুলের এক টুকরা ডান কুলের মেয়েকে দিল, আর একটা টুকরা বাম কুলের মেয়েকে দিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘটনা শুনলেন, সমস্ত ঘটনা দেখলেন, সব কিছু অবলোকন করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, মা নিজের জন্য রেখে দেওয়া খেজুরটা না খাইয়া ডান কুলের মেয়েকে দিল, বাম কুলের মেয়েকে দিল। মা একটা মেয়ে সন্তানকে কি পর্যন্ত ভালোবাসে, মহব্বত করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, রাহমাতুল লিল আলামিন যখন ঘরে প্রবেশ করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বৃত্তান্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বললেন, আয়েশা ওই মা নিজে না খাইয়া নিজের জন্য রেখে দেওয়া খেজুরটা ডান কুলের মেয়েকে টুকরা দিল, বাম কুলের মেয়েকে আরেকটা টুকরা দিল। ও আয়েশা, তুমি জেনে রাখো, যে ব্যক্তির ঘরে একটা মেয়ে সন্তান হবে বা একাধিক মেয়ে সন্তান জন্ম নেবে, আর ওরা যখন লালন পালন করে স্বামীর হাতে উঠে দিবে, আয়েশা শুনো, ওই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মেয়ে সন্তানকে লালন পালন করে বিয়ে দিলে মা বাবা পুরস্কার কি পাবে?
কথা বলেন। হ্যাঁ, জান্নাত আপনারা বলেন, আপনারা শুনেন নাই? মেয়ে সন্তান লালন পালন করে যদি বিয়ে দেয়, তাহলে বিয়ে দিলে মা বাবায় পুরস্কার হিসেবে কি পাবে? জান্নাত। এটা কি আল্লাহর নবী মেয়েদের ব্যাপারে বললেন, ছেলেদের ব্যাপারে এই কথা বলছেন? জোরে কোন। এই কথা তো আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেছেন মেয়ে সন্তানের ব্যাপারে। লালন পালন করে স্বামীর হাতে উঠাইয়া দিলে ওই মা বাবা পুরস্কার পাবে জান্নাত। নবীজি তো কোনো ছেলে সন্তানের ব্যাপারে এইরকম কথা বলেন নাই। নবীজি তো কোনোদিন ছেলে সন্তানের ব্যাপারে এই কথা বলেন নাই। কারো যদি একটা ছেলে সন্তান থাকে, একাধিক ছেলে সন্তান থাকে, লালন পালন করে যদি বিয়ে শাদী করায়, ওই মা বাবা জান্নাতে যাবে, এই কথা তো নবীজি বলেন নাই। এই কথা তো নবীজি বলেন নাই। নবীজি বলেছেন মেয়ে সন্তানের ব্যাপারে। মেয়ে সন্তান জন্ম নিলে ওই মেয়ে সন্তানকে লালন পালন করে যদি বিয়ে শাদী দেয়, স্বামীর হাতে উঠে দেয়, পরিপূর্ণ অভিভাবকের দায়িত্ব পালন করে, তাহলে ওই মা বাবা পুরস্কার হিসাবে আল্লাহ ওই মা বাবাকে জান্নাত দিবেন। মেয়ে সন্তানের মর্যাদা আছে না নাই? নারীর মর্যাদা আছে না নাই? এই নারীর মর্যাদা আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, সেই নারীর মর্যাদার রক্ষা কবচ, সেই নারীর মর্যাদা রক্ষার একমাত্র ব্যবস্থাপত্র পর্দা। সেটা হইল পর্দা। পর্দা ব্যতীত নারী কোনোদিন তার সম্মান রক্ষা করতে পারে? জোরে কোন। পারে না। আজকে যত অপসংস্কৃতি সৃষ্টি হয়েছে, আজকে একদিকে যুবক যুবতীদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, আরেকদিকে আইন করা হচ্ছে ছেলেরা যদি ইফটিজিং করে তাহলে এদের জন্য শাস্তি আছে। কথাটা বুঝেন। একদিকে ছেলে আর মেয়ে এদেরকে উলঙ্গ করে রাস্তায় চলার ব্যবস্থাপত্র করে দেওয়া হচ্ছে, আর অপর দিকে ইফটিজিং বন্ধের জন্য আইন হচ্ছে। এটা কিন্তু একটা স্ববিরোধী কাজ। এটা কি স্ববিরোধী কাজ? যতক্ষণ পর্যন্ত মেয়েরা পর্দা করবে না, ততদিন পর্যন্ত ইফটিজিং আর ধর্ষণ বন্ধ হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এটার একটা দৃষ্টান্ত কবি দেয়। দরমিয়ানে কার দরিয়া তখ্ত বন্দম কর দাই, দরমিয়ানে কার দরিয়া তখ্ত বন্দম কর দাই, बाज़मी गुई के दामन तरमकुन होशियार बाश, बाज़मी गुई के दामन तरमकुन होशियार बाश। এই যে বিশাল বড় একটা নদী, নদীর মাঝখানে নিয়ে একটা ছেলেকে আপনি নদীতে ফেলে দিলেন আর তাকে শাসাইলেন, সাবধান তোর গায়ে যেন এক ফোঁটা পানি না লাগে। কি বললেন? একটা নদীর মাঝখানে যদি একটা ছেলেকে ছেড়ে দেওয়া হয় আর ওই ছেলেটাকে বলা হয় তোর গায়ে যেন এক ফোঁটা পানি স্পর্শ না করে, এটা কি সম্ভব? কথা বলেন। নদীর মাঝখানে কাউকে নৌকা থেকে, স্টিমার থেকে, লঞ্চ থেকে ফেলে দিয়ে যদি বলা হয় তোর গায়ে যেন পানি না লাগে, এইটার যে দশা হবে, যুবক যুবতীদেরকে রাস্তায় নেমে ছেড়ে দিয়ে, উলঙ্গ ছেড়ে দিয়ে যুবকদেরকে বলবে তোরা যেন যুবতীদেরকে দিকে তাকাইবে না, আর যুবতীদেরকে বলবে তোরা যেন যুবকদের দিকে তাকাইবে না। এখানেও ঠিক সেই দশা হবে। যেরকম ঠিক না বেঠি? দরমিয়ানে কার দরিয়া তখ্ত বন্দম কর দাই, बाज़मी गोई के दामन तरमकुन होशियार बाश,
নদীর মাঝখানে কাউকে ফেলে দেওয়ার পরে যদি তাকে বলা হয় সাবধান তোমার গায়ে যেন পানি না লাগে, এটা যেমন সম্ভব নয়, এটা যেমন অবাস্তব, ঠিক তেমনি ভাবে যে সমাজে নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, যুবক যুবতী এরা উলঙ্গ হয়ে পর্দা পালন না করে যে সমাজে চলবে, ওই সমাজে যদি আইন হয় ইফটিজিং চলবে না, দর্শন চলবে না, ওই সমাজের দর্শন আর ইফটিজিং এর সেই দশা হবে। প্রাণের বাইরে আমার, আজকে সমস্যা কোথায় আর দোষারোপ হয় কোথায়? আজকে সমস্ত যত দোষ নন্দ ঘোষ, যত দোষ সমস্ত আলিমদের উপর, যত দোষ আল্লাহর বিধান কোরআনের পর্দার উপর, পর্দা দিয়া তাদেরকে নাকি অবরোধ করে রাখা হয়। আরে পর্দা দিয়ে তো তাদেরকে অবরোধ করে রাখা হয় না, পর্দা দিয়ে তো কোনো নারীকে অবরোধ করে রাখা হচ্ছে না। পর্দার কারণে নারীরা অবরুদ্ধ হচ্ছে না, নারীরা ঘর থেকে বের হবে পর্দার মাধ্যমে। শরীয়তে যতগুলি দিক দিয়েছে সেই সমস্ত দিকগুলিতে ঘর থেকে বের হবে পর্দার মাধ্যমে। পর্দা যদি আজকে 16 আনা এই দেশে জারি হতো, তাহলে এই দেশে কোনোদিন ইফটিজিং হতো না, এই দেশে কোনোদিন ধর্ষণ পাওয়া যাইতো না। দুষ চাপানো হয় আলিমদের উপর, দুষ চাপানো হয় আমাদের উপর, যে এরাই পর্দার ওয়াসটা করে সমাজকে একেবারে উন্নতির পথে বাধা দিচ্ছে, প্রগতির পথে বাধা দিচ্ছে। আরে পর্দা পালন করার মধ্যে রয়েছে প্রগতি, আর পর্দা পালন না করার মধ্যে রয়েছে দুর্গতি। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? পর্দা প্রগতির পথে বাধা নয়, পর্দা প্রগতির পথে সহায়ক। পর্দা পালন করলে উন্নতি হবে, পর্দা পালন না করলে কোনোদিন উন্নতি হবে। আসুন একটা ঘটনা বলি। এক মা বাবার ঘরে একটা ছেলে জন্ম নিয়েছে, একটা ছেলেই, মাত্র একটা সন্তান। ওই সন্তানটা যখন বড় হইল, লেখাপড়া করবে, বাবা বলে ওকে স্কুল কলেজে পড়াইবে, আর মা বলে তাকে আমি মাদ্রাসায় পড়াইব। কথা বুঝাইছে? এইরকম সমস্যা পরিবারের মধ্যে আসে কিনা? আসে, একমাত্র দিন আমাদের বুঝার অভাবে, দিন বুঝার অভাবে। মাদ্রাসায় লেখাপড়া করলে কোনোদিন কেউ ভিক্ষুক হয় না, অভাবী থাকে না। করোনার সময় কোনো মাদ্রাসার কোনো শিক্ষক, কোনো